এটা আমিও খুব অবাক হয়েছি। কারা কারা যে মুখ টুক ঘোমটা দিয়েছেন, কেন দিয়েছেন? ওরা কি পতিতালয় থেকে আসতেছেন? মনে হচ্ছে যে তারা সব পতিতালয় থেকে বেরোচ্ছেন, এরকম মনে হয়েছে। যারা এরকম করেছে তাদেরকে আমি নিন্দা করছি। আই হেট দেম। এবং যাদের গার্ডস নাই তারা এরকম করে থাকবে, কেন তারা যাবে? শুক্রবার রাতে উত্তরার আলোচিত ওই বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্র সচিবের এমন প্রতিক্রিয়ার মতো সাবেক আমলা এবং এখনকার তত্ত্বাবধায়ক সরকারের বর্ষিয়ান উপদেষ্টা আকবর আলী খানও উদ্বিগ্ন মতামত দেন রোববার। ঘুমটা দিয়ে তারপরে কোট মুখে দিয়ে তারপরে চোরের মতো লাইট নিভিয়ে পালানো, এটার তো কোনো দরকার ছিল না। তো সুতরাং মানে সমস্ত কিছু তো সার্কামস্টান্স থেকেও বুঝতে হয় যে কি ব্যাপারটা। আমাদের কন্ডাক্ট রুলসে লেখা আছে যে কোন সরকারি কর্মচারী আনবিকামিং অফ এ পাবলিক সার্ভেন্ট এরকম বিহেভ করতে পারে না। এটার একটা বিষয়। এর সাথে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হলো যে আমরা এখন একটা নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছি। কাজে এই ধরনের বিতর্কিত কর্মকর্তাদের নির্বাচন সংশ্লিষ্ট কোনো পদে রাখা ঠিক হবে। বিষয়টির প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের এক বা একাধিক কমিটি গঠনের কথা থাকলেও রোববার রাত পর্যন্ত তা হয়নি। তবে গোয়েন্দা তদন্তের বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র সচিব এবং উপদেষ্টা হাসান মাসুদ চৌধুরী। কি কারণে গিয়েছিলেন, কারা গিয়েছিলেন, গোয়েন্দা সংস্থাটা সেটা দেখবেন। আলোচনা হয়েছে গতকালকে এটা। আমি আমার পুলিশ গোয়েন্দাকে আমি বলেছি ঘটনাটা তলিয়ে দেখতে। কিছু কি পেয়েছেন? মানে যেহেতু না, এখনো আমি বলেছি, তারা তো এখন আমার ফিডব্যাক আমাকে খেতে সময় লাগবে। রাতে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গোয়েন্দা রিপোর্টে প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে খুব দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। উত্তরায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বর্তমান এবং সাবেক আমলাদের। বলা হচ্ছে এই বৈঠকটি ষড়যন্ত্রের বৈঠক। এই বৈঠকে বর্তমান এবং সাবেক আমলাদের নিয়ে নানা কথা হয়েছে, ইতিমধ্যে নানা কথা আমরা শুনছি। বর্তমান আমলাদের উপস্থিতি নিঃসন্দেহে একটি অন্যায় এবং গর্হিত কাজ, একথা বলছেন অনেকেই। এ নিয়ে আজকে আমাদের এই পরিবেশনা। প্রথমে আমরা দেখব সাধারণ মানুষ কি বলছে। তারা গোপনে যে বৈঠকটা করছে তাতে নির্বাচন সুষ্ঠু বা দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব বলে আমি মনে করি না। আমাদের কাছে সন্দেহ লাগছে এখানে কেন গোপন বৈঠক, নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে। এটা আসলে সন্দেহজনক, কেননা যদি ওনারা নিরপেক্ষ থাকতো তাহলে তো এভাবে লুকায় মুখ ঢাকায় আসতো না। কোন সামাজিক দাওয়াতে যাইতো তাহলে কোনো কথা ছিল না। মিটিং করছে, আপনারা যখন গেলেন সাথে সাথে এরা দৌড়াইয়া মুখ ডেকে পলাইয়া গেল। এটা তো অত্যন্ত রহস্যজনক। যেহেতু তারা রাষ্ট্রের জনগণের কর দিয়ে চলে, সেহেতু রাজনীতির সংশ্লিষ্ট হওয়ার কোনো দরকার নেই। এটা আমাদেরকে গভীর ষড়যন্ত্র মনে করতেছি এবং এটা বিএনপির একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চাল আমরা মনে করি। এটা দেশের মানুষ নিরপেক্ষ একটা নির্বাচন আশা করে, ষড়যন্ত্রমূলক যাতে কোনো কিছু না হয় সেটা আশা করে। দিন দিন যে জটিল আকার ধারণ করছে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে না সুষ্ঠু একটা নির্বাচন হতে পারে। গোপন বৈঠক কোনো সময় করা উচিত না। সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, যার অফিসে বসে অনুষ্ঠিত হয়েছিল সাবেক এবং বর্তমান আমলাদের ওই বৈঠক, ঘটনা ঘটার তৃতীয় দিনে তিনি তার অবস্থান ব্যাখ্যা করছেন সাংবাদিকদের সাথে। না না না, প্রশ্নই আসে না, এগুলো নিয়ে প্রশ্নই আসে না। আর আমি তো আমলাদের চিনিও না, কটা আমলাকে চিনি আমি, সেক্রেটারিদের কাউকে চিনি না আমি। দেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে, অবরোধে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে কিনা এটা নিয়ে আলাপ হয়েছে, এই অবরোধের ফলে ক্রিসমাসে আগে আমি প্রোডাক্ট পাঠাতে পারবো কিনা এটা নিয়ে আলাপ হয়েছে, এই অবরোধ কন্টিনিউ করলে বাংলাদেশের ইকোনমি কি হবে এটা নিয়ে আলাপ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, কুশল বিনিময় হয়েছে, শেষ হয়ে গেছে। এই যে আমলাদের বৈঠক, সে সম্পর্কে কি বলছেন সাবেক সচিব ডক্টর মশিউর রহমান। 24 তারিখের যে ঘটনাটা, এইটা অত্যন্ত অস্বাভাবিক। এতগুলো সরকারি কর্মকর্তা একজনের বাসায় গেলেন, আবার সেখান থেকে তারা বেরোবার সময় লজ্জায় মুখ ঢাকলেন, এর ফলে সন্দেহ সৃষ্টি হয় এবং এ পর্যন্ত যেটুকু জানা গেছে তাতে মনে হয় তারা কোনো কুপরামর্শ করতে গিয়েছিল এবং তার সাথে রাজনীতি এবং নির্বাচনের সম্পর্ক আছে। আমার মনে হয় এখানে দুটো জিনিস সরকারের করা উচিত এবং অবিলম্বে। এক, এদের সবাইকে অবিলম্বে কাজ থেকে অব্যাহতি দেওয়া অথবা সাময়িক বরখাস্ত করা এবং তাদের বিরুদ্ধে নিয়ম অনুসারে শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য ব্যবস্থা গ্রহণ করা। দ্বিতীয়ত, যেহেতু এর সাথে একটি কুচক্র বা ষড়যন্ত্র সম্পর্ক আছে বলে শোনা যাচ্ছে, এদের সবাইকে ইন্টারোগেশন করা উচিত যে তারা কি করছিল এবং কি তাদের উদ্দেশ্য ছিল, এদের সাথে আরও কেউ সম্পৃক্ত আছে কিনা। নির্বাচন প্রভাবিত হবে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীরা এইভাবে রাজনীতির পক্ষপাতিত্বের সাথে জড়িয়ে পড়েন। নির্বাচন সুষ্ঠু, গণতন্ত্র সুষ্ঠু করার জন্য এদের
শাস্তি বিধান এবং এদের সাথে অন্যান্য যারা সম্পৃক্ত আছে সবাইকে কাজের থেকে অব্যাহতি দিয়ে শাস্তি বিধান করা একান্ত দরকার। যদি না হয় তাহলে প্রশাসন ভেঙে পড়বে, প্রশাসনের শৃঙ্খলা থাকবে না এবং শেষ পর্যন্ত গণতন্ত্র। ঘটনা ঘটে গেছে যে সাবেক গভর্নমেন্টের উপদেশ দাবি করেন অপারেশন ক্লিন হার্টের সময় সেনাবাহিনী তার বাসা থেকে নয় মুখী হয়ে উঠছে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে। শুভ 24 নভেম্বর রাতে রাজধানীর উত্তরায় সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠককে ব্যক্তিগত অনুষ্ঠান হিসেবে অভিহিত করেছেন সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। আজ এক সংবাদ সম্মেলনে ওই বৈঠকে আমলাদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি জানান, সেদিনের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, অবরোধ এবং তার ব্যবসায়িক অবস্থা নিয়েও আলোচনা হয়েছে। সাংবাদিকদের পাপারাজ্জির সঙ্গে তুলনা করে এই সংবাদ প্রকাশের মাধ্যমে প্রাইভেসি অ্যাক্ট লঙ্ঘন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নজরুল কবিরের রিপোর্ট। 24 নভেম্বর শুক্রবার রাতে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের আমন্ত্রণে উত্তরায় বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তারা এক গোপন বৈঠকে মিলিত হন। সংবাদ মাধ্যমে এ খবর সচিত্র প্রকাশ হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়। আজ উত্তরায় ওই একই অফিসে সাবেক জ্বালানি উপদেষ্টা সেই দিনের বৈঠক সম্পর্কে নিজস্ব অবস্থান ব্যাখ্যা করেন। আমারও তো একটা লিগ্যাল ইনকাম থাকা দরকার নাকি, সবার জানা দরকার তো যে আমি কি করছিটা কি, আমি তো কিছু করে খেতে হবে। তো তারাও জানতে আগ্রহী ছিল, তো আমি তাদেরকে ডেকেছিলাম আমার সঙ্গে দেখতাম। আর সবাইকে কি বাসায় দাওয়াত দেওয়া যায়? আর এমন কোন কথা আছে যে কর্মস্থলে দাওয়াত দেওয়া যাবে না? তবে সাবেক জ্বালানি উপদেষ্টার ব্যাখ্যা ক্ষণে ক্ষণে পাল্টে যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একবার বলেন, অনেক আমলাকে তিনি চেনেন না। আমার মনে হয় সাংবাদিকদেরও কিছু দায়বদ্ধতা আছে, এটা তাদের ভুলে যাওয়া উচিত না। এবং রাস্তা থেকে ছবি নেওয়ার সব থেকে বড় আপত্তি আমার হলো যে আমার ঘরের ভেতরের ছবি যেভাবে নিয়ে টেলিভিশনে দেখানো হয়েছে, তা আপনারা কি আমার বেডরুমের ছবিও নেবেন নাকি? না না না, প্রশ্নই আসে না, এগুলো নিয়ে প্রশ্নই আসে না। আর আমি তো আমলাদের চিনিও না, কটা আমলাকে চিনি আমি, সেক্রেটারিদের কাউকে চিনি না আমি। পরক্ষণেই আবার বেশ কজনের নাম বলেন। ভাই এত নাম তো আমার মনেও নাই, কিন্তু সবার নাম বলতে আমি বাধ্য নই। আবার আমি পরিষ্কার করে বলি, এবং আপনারা ইনসিস্ট করতে পারেন না আমাকে। বাণী সাহেব ছিলেন, ঢাকা ডিসি ছিলেন, বাণী সাহেব ছিলেন, মুজিবুর রহমান ছিল, মুজিবুর রহমান আমার সহকর্মী ছিল, যেহেতু মুজিবুর রহমান আর বাড়ি দুজনই প্রাইম মিনিস্টার কার্যালয়ে ডাইরেক্টর ছিল, আমরা তখনও অনেক সময় একসঙ্গে ডিনার করেছি। ব্যক্তিগত অনুষ্ঠান বললেও বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল দেশের সামগ্রিক পরিস্থিতি। দেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে, অবরোধে আমার ব্যবসার ক্ষতি হচ্ছে কিনা এটা নিয়ে আলাপ হয়েছে, এই অবরোধের ফলে ক্রিসমাসে আগে আমি প্রোডাক্ট পাঠাতে পারবো কিনা এটা নিয়ে আলাপ হয়েছে, এই অবরোধ কন্টিনিউ করলে বাংলাদেশের ইকোনমি কি হবে এটা নিয়ে আলাপ হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, কুশল বিনিময় হয়েছে, শেষ হয়ে গেছে।